দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের হাওয়া আবার বইছে ক্যাম্পাসে। এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এখন উৎসবমুখর এক রাজনৈতিক পরিবেশে মেতে উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা এই নির্বাচনের বহুমাত্রিকতাকে তুলে ধরে। ছাত্র অধিকার পরিষদ এনসিপি, বাম গণতান্ত্রিক জোট, ছাত্র শিবির, ছাত্র দল এবং স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন। এটি প্রমাণ করে যে এবারের নির্বাচন শুধু একটি বা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হতে যাচ্ছে এক ব্যাপক প্রতিযোগিতামূলক লড়াই। বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা তাদের নির্বাচনী ভাবনা ও ইশতেহার নিয়ে কথা বলছেন। ছাত্র অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, যিনি এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ক্যাম্পাসের পরিবেশকে আরও উন্নত করা। অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা বেশ কিছু নির্দিষ্ট দাবি নিয়ে সামনে এসেছেন। তাদের ৬ দফা দাবির মধ্যে অন্যতম হল নীল দলের শিক্ষকদের হল প্রভোস্টের দায়িত্ব থেকে সরানো। তারা মনে করেন এই পরিবর্তনের মাধ্যমে হলগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করা সম্ভব। এই ধরনের সুনির্দিষ্ট দাবিগুলো শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। স্বতন্ত্র প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা নারী শিক্ষার্থীদের ভোট নির্বিঘ্নে বাড়ানোর এবং সর্বোচ্চ সংখ্যক ভোটারের অংশগ্রহণের কথা বলেছেন। তার এই উদ্যোগ নারী শিক্ষার্থীদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার জন্য অনুপ্রেরণা দেবে। ছাত্র শিবিরের প্রার্থীরাও একটি ভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন। তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে তাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করছেন। তাদের প্যানেলে নারী এবং চাকমা সম্প্রদায়ের প্রার্থীরাও আছেন, যা তাদের প্যানেলকে একটি অন্তর্ভুক্তিমূলক চেহারা দিয়েছে। এটি প্রমাণ করে যে ছাত্র শিবির শুধুমাত্র তাদের আদর্শ ভিত্তিক ভোটারদের উপর নির্ভর করছে না, বরং একটি বিস্তৃত পরিসরের সমর্থন আদায়ে সচেষ্ট। ডাকসুর নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে শেষ দিনে ৪৪২ জন মনোনয়নপত্র নিয়েছেন। তিনি আরও সতর্ক করে দিয়েছেন যে যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে। এই পদক্ষেপটি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।